আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাচ্ছি ছাদে, কলমি শাক তুলবো আজকে। অনেক শাক খেতে ইচ্ছে করছে, তাই আর বাজারে যাচ্ছি না, ছাদে যাচ্ছি। কলমি শাক আবারও বড় হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। এই যে আজকে রান্না হয়ে যাবে। ছাদ বাগান করলে এই যে একটা শান্তি, বাজারে না যে ডাইরেক্ট ছাদে চলে এসেছি শাক নিতে। আমি আর আপনাদের ভাইয়া দুজনে খাবো শাক, তাই এর চেয়ে বেশি আর দরকার হয় না। এই টবের মধ্যে যতটুকু ছিল এটাই যথেষ্ট আমাদের জন্য। এখন নিচে চলে যাই, নিচে যেয়ে আবার রান্না করতে হবে। শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি শাকটা রান্না করার জন্য। ছাদ বাগান থাকলে দেখেন আর কোনো সমস্যা হয় না। ছাদ থেকে পেয়ে গেলাম কলমি শাক, কিছুদিন আগেই উঠিয়েছিলাম, আবারও হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দুইজনের জন্য এতটুকু শাকই হয়ে যাবে আমাদের। ভাতও বসিয়ে দিয়েছি। ছাদ বাগানের তাজা কলমি শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। শাকটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ ভুনা করব। বড় সাইজের 3টা পাঙ্গাস মাছের পিস নিয়ে নিলাম। হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ, এখন ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। পাঙ্গাস মাছটা বেশ বড় ছিল, 3টা পিসই দেখুন কত বড় বড় হয়েছে। একটু দূরে দূরে দাঁড়িয়ে আছি মাছটা দিয়ে, কারণ অনেক ফুটছে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি মাছটা ভুনা করে ফেলবো। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এখন ভালো করে কষিয়ে নেব। টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সস দিলে মাছের তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে
দিচ্ছি অল্প করে পানি, ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা। এই তো হয়ে গেছে পাঙ্গাস মাছের ভুনা। উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আর কলমি শাক ছাদ বাগানের ভেজে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর মসুরির ডাল। এই কলমি শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো ছাদ বাগানে গাছ লাগাবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।